কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা লার্নিং উইথ পিবনোগ্রাফিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখেন, আজকে আমাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের মোটামুটি আপনার আজকে ৮ তারিখ। সো দেখা যাচ্ছে প্রায় আপনার ২২ দিনের মধ্যে হচ্ছে আমাদের 50 বিসিএস। তো এই 50 বিসিএস প্রিপারেশন, লাস্ট সময়ের প্রিপারেশনটা আসলে কেমন হওয়া উচিত, এটা নিয়ে হচ্ছে আজকে আমাদের কথাবার্তা বলা হবে এবং কী কী বই পড়বেন, কী কী করবেন, কী কী করবেন না। তো কী কী করবেন, কী কী করবেন না, এটা নিয়ে আমরা লাস্টে একটা ভিডিও করব। পরীক্ষার ঠিক সপ্তাহের আগে পেয়ে যাবেন। আজকে আমরা দেখি যে ২২টা দিনকে বা এই সময়টাকে হচ্ছে আপনি কীভাবে কাজে লাগাবেন। প্রথমেই আসি, দেখেন যে এবার 50 বিসিএসের জন্য সময় খুবই কম ছিল এবং ঘন ঘন অনেকগুলো বিসিএস পরীক্ষা হলো। 46 রিটেন হলো, আপনার 7 রিটেন হলো, তারপরে 49 দিল, আপনার হচ্ছেন ইন দ্য মিন টাইমে হচ্ছে মানে 47 প্রিলিও ছিল। সো আলটিমেটলি প্রিপারেশন যে সবাই একদম ধুমায়া পড়তে ব্যাপারটা এরকম না। সো এই 50 বিসিএসটা আসলে সবার জন্যই চ্যালেঞ্জিং হবে। তবে স্বাভাবিকভাবে হচ্ছে যারা 47 চান্স পেয়েছে কিংবা 46 দিয়েছে, আগের যারা আছে তারা একটু বেশি ফ্যাসিলিটি পাবে নতুন কম্পারেটিভলি নিউ যারা আছে তাদের চেয়ে। ওকে, যাই হোক, এখন এই সময়টাকে আপনি হচ্ছেন একটা কাজ করবেন। যেমন ধরেন হচ্ছে আপনার আচ্ছা যেমন ধরেন হচ্ছে আপনি এই 22টা দিনকে প্রথমে সাবজেক্ট ওয়াইজ ভাগ করে ফেলবেন। এখন যেটা করতে পারেন আর কি আপনি, ঠিক আছে, আপনি এখন যাদের প্রিপারেশন অনেক ভালো তারা অন্য হিসেবে, বাট যারা মোটামুটি প্রিপারেশন নিচ্ছেন কিংবা হচ্ছে যারা এবারে প্রথমবার দিচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা। আপনারা যেটা করতে পারেন যে ধরেন প্রতিটা সাবজেক্ট ওয়াইজ এই যে 22টা দিনকে ভাগ করে ফেলেন, ঠিক আছে। প্রথমে আপনি যেটা করতে পারেন, ধরেন হচ্ছে আপনি ম্যাথ, তারপরে ধরেন হচ্ছে বাংলা লিড, ঠিক আছে, এবং হচ্ছে ইংলিশ লিড, ঠিক আছে, এবং হচ্ছে আপনার মেন্টাল, এই চারটাকে আপনি হচ্ছে প্রতিদিন একটা ফিক্সড টাইম ধরে পড়েন। কেমন? যেমন ধরেন হচ্ছে আপনি এটাকে পড়ান, ম্যাথ এবং মেন্টালকে পড়ানো হচ্ছে আপনি 1.3, মানে ১-১.৫ ঘন্টা পড়েন। 1 আওয়ার হচ্ছে আপনি ম্যাথে দেন এবং মেন্টালে হচ্ছে 30 মিনিট দেন। বাংলা লিটে হচ্ছে আপনি 30 মিনিট দেন, ইংলিশ লিটে হচ্ছে 30 মিনিট দেন, ঠিক আছে। তাহলে দেখেন এই ২.৫ ঘন্টা হচ্ছে আপনি প্রতিদিন বরাদ্দ রাখবেন হচ্ছে এই চারটা ইস্যুর জন্য। ম্যাথ কী করবো, সরি বই কী পড়বো, দেখেন ম্যাথের জন্য আমি সবসময় প্রেফার করতাম ডিজাইন স্টাইলের ম্যাথ বইগুলো। কারণ বিসিএসে কিন্তু আপনার প্রচুর টাইম থাকে। বিসিএসে হচ্ছে আপনার যদিও পরীক্ষা 200 মার্কসের, কিন্তু আপনার 2 আওয়ার প্রিলিজ টু মাচ মনে হয় আর কি। আমার সবসময় দেখা যেত যে মানে 47টা বাদ দিয়ে 47-এ একটু ঝামেলাপূর্ণ কোশ্চেন করছে। প্রতি বিসিএসে ধরেন যে 15-20 মিনিট কিন্তু এক্সট্রা রয়েই যায়, ঠিক আছে। তো ঘুরে ফিরে হচ্ছে আপনি ম্যাথ হচ্ছে একদম আমার মানে আমার ভালো লাগছে একটা বই হচ্ছে ম্যাথ ককটেল। তো এই ম্যাথ ককটেল বইটা আসলে এখন তো আর আপনারা ধরতে পারবেন না, কারণ হচ্ছে এখন টাইমও নাই। এখন আপনারা যেটা করতে পারেন যে প্রতিটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো আছে বিসিএস প্রিভিয়াস ইয়ার, তো এখানে আপনার হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলো হচ্ছে প্রিসেপ্টর থেকে পড়তে পারেন। প্রিসেপ্টর বইটা, প্রিসেপ্টর বিসিএস কোশ্চেন ব্যাংক বইটা খুবই ভালো। এইখান থেকে হচ্ছে আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একেবারে টপিক ধরে ধরে করতে থাকেন সবগুলা। হ্যাঁ, বারবার বারবার একই টপিক থেকে বারবার পড়েন, ঠিক আছে। এর পাশাপাশি আপনি আর যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ফ্যানোমের যেই আপনার মোটা বইটা আছে সেটার আপনি ম্যাথ অংশটা সলভ করতে পারেন, ঠিক আছে। আর 1 ঘন্টা ম্যাথ মানে প্রচুর ম্যাথ। আপনি যদি স্টিল 22টা চ্যাপ্টারও নাই, ঠিক আছে, আপনি যদি অ্যাটলিস্ট মানে প্রিভিয়াস ইয়ারগুলো পড়েন, আর যদি হচ্ছে আপনি যে কোনো একটা বই ধরে 1 ঘন্টা মানে 2 দিনে একটা চ্যাপ্টার শেষ করেন, তাও আপনি প্রচুর ম্যাথ করতে পারবেন। কেমন? এবার দেখেন মেন্টাল হচ্ছে 30 মিনিট। এটার জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রিভিয়াস ইয়ার, আগের মতোই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো হচ্ছে একদম ভালো করে নেবেন, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো। এর পাশাপাশি আমি পার্সোনালি যে বইটা হচ্ছে সাজেস্ট করতাম আর কি, বা আমি পড়তাম, সেটা হচ্ছে আপনার কনফিডেন্সের যে মেন্টাল বইটা আছে, ম্যাথ অ্যান্ড মেন্টাল বইটা আছে, এটার নাম হচ্ছে আপনার সম্ভবত আপনার ডক্টর কি সামথিং, আমার ঠিক নামটা মনে নাই। সানওয়ার স্যারের লেখা, সানওয়ার স্যারের বললেই হবে, ঠিক আছে, সানওয়ার, ঠিক আছে। এই সানওয়ার স্যারের মেন্টাল বই বললেও আপনাকে দিয়ে দিব, এটা খুবই ভালো হয়েছে। এর বাইরে আপনার হচ্ছেন আপনার খায়রুলের একটা মেন্টাল বইটা আছে, আমার খুব একটা ভালো লাগে নাই খায়রুলের মেন্টাল বইটা। এটা হচ্ছে আপনার একটা জিনিসকে সহজে তারা সলভ করতে পারে না, ব্যাখ্যা ভালো না। সায়েন্সের যে বইটা আছে এখানে হচ্ছে প্রচুর ভুল আছে। সো আপনি সানোয়ার স্যারের দিকে যাবেন, ঠিক আছে। তো দেখেন মেন্টালের আসলে আপনি জাস্ট 30 মিনিট করে পড়বেন তাইলেই হবে আর কি আর কোশ্চেনগুলো। ইংলিশ লিড তো সহজ,
হ্যাঁ, ইংলিশ লিট এবং বাংলা লিট হচ্ছে সহজ যদি আপনি রেগুলার পড়েন। আর যদি আপনি মনে করেন যে না আমি 10 মিনিট পড়ে 5 মিনিট পড়বো না, আমি একদিন টানা পড়ে শেষ করে ফেলবো, তাহলে ইংলিশ লিট বাংলাটা আপনি পারবেন না। ঠিক আছে? সো আমি যেভাবে ব্যাচে পড়াই আর কি, যে একটু একটু করে অল্প একটু একটু করে একটু একটু করে পড়াশোনা করবেন। ঠিক আছে? তাহলে যেটা হবে আপনার জন্য হচ্ছে খুবই সুবিধা হবে। ওকে, তাহলে দেখেন ইংলিশ টিটের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো গেটওয়ে টু লার্নিং ইংলিশ। এই গেটওয়ে টু লার্নিং ইংলিশ এই বইটা ভালো। আর যদি আপনি কম পড়তে চান, ইজিলিট বইটা আছে, ইজিলিট এই বইটা দেখতে পারেন। এটা হচ্ছে আপনার আহ, এই বইটাতে ভালো মানে একদম শর্টকাট দেওয়া আছে আর কি। ঠিক আছে, বাংলা লিটের জন্য আপনি যে কোনো বই পড়বেন, তবে বাজারে এখন জয়যাত্রা বইটা আসছে। জয়যাত্রা বইটা আসলে আমিও নিয়ে আসছি যেহেতু আমি ব্যাচ পড়াই, তো আমাকে দেখার জন্য যে বইটা কেমন হয়েছে। বাট এই বইটা আসলে এত ডেটা আপনি আসলে এগুলো শেষ করতে পারবেন না। সো আমার সাজেশন হচ্ছে আপনি আপাতত জয়যাত্রা টাচই করবেন না। জয়যাত্রা পড়ার যেই কথা, আপনি একদম মাহবুব হক স্যারের আহ, আপনি যেই মোটা হলুদ কালারের বইটা আছে ওইটা পড়া একই কথা। কারণ এই বইটা আসলে আপনি মানে বাংলা লিটের জন্য আপনি হচ্ছেন 15 নম্বরের জন্য হচ্ছে আপনি মানে পুরো 1500 পেজ পড়ার কোনো প্রয়োজন নাই, যদিও বইটা 1500 পেজ না, বাট বলা যায় এত বড়ই। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আপনাকে একটা ট্র্যাপে ফেলে দেবে। তাহলে আপনি প্রতিদিন কি করলেন, এগুলো পড়লেন। ঠিক আছে, এরপরে দেখেন, এরপরে আপনি টাইম বরাদ্দ করেন যে আমি 3 দিন 2 দিন করে কি পড়বো আর কি। যেমন ধরেন হচ্ছে বাংলা গ্রামারের জন্য আপনি 2 দিন টাইম নেন। ঠিক আছে, 2 days বাংলা গ্রামার 2 দিন শেষ করা যায়, এখানে কিছু নাই। এখানে আপনি মূলত বিরোচন পার্টে বেশি ফোকাস করেন, বিরোচন পার্ট। ঠিক আছে, তাহলে বিরোচন পার্টে হচ্ছে আমার থাকতেছে কি ভাই, ওই যে ধরেন হচ্ছে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, এক কথা প্রকাশ। ঠিক আছে, এই যে প্রায় সমচ্চয়িত শব্দ, এগুলো হচ্ছে বা হচ্ছে বেশ পরিভাষ, এইসব পার্টটা হচ্ছে বেশি ফোকাস করবেন আপনি যে কোনো পরীক্ষার জন্য, নট বিসিএস, যে কোনো পরীক্ষার জন্য। তো এখান থেকে আসতেছে হচ্ছে এগুলো আমি পড়বো এটিএম থেকে। এটিএম বইটা আপনি পড়বেন এবং হচ্ছে ট্যাক্কা। এখন দেখেন এটিএম বা ট্যাক্কা আসলে এত 2 দিনে শেষ করা টাফ। সেক্ষেত্রে আপনি কি করবেন, অত ডিটেলে যাওয়ার দরকার নেই, আপনি প্রিভিয়াস ইয়ারগুলো আপনি পড়ে নেবেন। এখন প্রিভিয়াস ইয়ার বলতে এখানে 2 ক্যাটাগরির প্রিভিয়াস ইয়ার আছে। ঠিক আছে, এক ক্যাটাগরি হচ্ছে আপনার বিসিএস প্রিভিয়াস ইয়ার, একটা ব্যাংক প্রিভিয়াস ইয়ার, একটা হচ্ছে কলেজ বা স্কুল কলেজ ভর্তি মানে ইউনিভার্সিটি ভর্তি প্রিভিয়াস ইয়ার। আপনি প্রিভিয়াস ইয়ার মানে সব কিছু পড়বেন, সবগুলো প্রিভিয়াস পড়লে আপনার হবে, শুধু বিসিএস না। ঠিক আছে, যতগুলো আছে। আর বেসিক গ্রামারে যেটা আসে, যেটা যেমন ধরুন হচ্ছে আপনার বর্ণ থেকে একটা কোশ্চেন বা 2টা কোশ্চেন থাকবে, শব্দ থেকে থাকবে, হ্যাঁ কোন দেশি শব্দ এখান থেকে একটা থাকে। তারপর হচ্ছে বাক্য থেকে এখন একটা প্রশ্ন থাকতেছে, বাচ্য থেকে প্রশ্ন থাকতেছে। তারপর হচ্ছে আপনার দ্বিরুক্ত শব্দ। ঠিক আছে, এগুলো বেছে বেছে আপনি হচ্ছেন ওই যে, তারপর ধরুন হচ্ছে মানে আমাদের একটা আচ্ছা আমি একটা কোশ্চেন অ্যানালাইসিস করার ট্রাই করবো কালকে। কালকে না, এই আগামী স্যাটারডের মধ্যে ট্রাই করবো। সেখানে দেখলে বুঝবেন যে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসতেছে। সেক্ষেত্রে সেটাও খেয়াল করে ওই টপিকগুলো ধরে ধরে পড়বেন, 2 দিনে শেষ করা যাবে। বই হিসেবে আপনি হচ্ছেন ওরাকল এবং অগ্রদূতের বইটা নেবেন না, আপনাদেরকে বারবার বলি, তারপর মিস্টেকটা করেন। আপনি বই নেবেন হচ্ছে ধরেন আপনি আপনি অভিযাত্রিক বইটা নিতে পারেন, বইটা অনেক বড়। তবে আমি সাজেস্ট করি হচ্ছে বইটা নেওয়ার জন্য আপনার বইটার নাম হচ্ছে আপনার আলোক। ঠিক আছে, এখন আলোক বইটা হচ্ছে আপনার মাঝে মধ্যে হচ্ছে বাজারে পাওয়া যায় না, তো সেক্ষেত্রে ওদের কিংবদন্তি একটা বই আছে, এটাও নিতে পারেন। ঠিক আছে, এটা পড়লেই আপনার বোর্ড বইগুলো অটো চলে আসে। তো এই দুইটা বই যে কোনো একটা দেখবেন আর কি। ঠিক আছে, তাহলে ধরেন বাংলা গ্রামারের জন্য হচ্ছে আপনি 2 দিন টাইম নিলেন, কেমন। তারপরে হচ্ছে আপনি ইংলিশ গ্রামারটা আপনি যতদিন পারেন আর কি, এখানেও সেম অবস্থা, একটা মেমোরাইজিং পার্ট বিরোচনের মতো, আর একটা হচ্ছে বেসিক গ্রামার পার্ট। ঠিক আছে, তাহলে মেমোরাইজিং পার্টে কি আছে ভাই, ফ্রেজ এন্ড ইডিয়মস আছে, তারপর হচ্ছে ভোকাবুলারি পার্ট আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস বলা হয় নাই, আপনি যাই পড়েন না কেন, বাংলা, ইংলিশ, ম্যাথ, ইংলিশ লিট, সবখানে অবশ্যই আপনি ফ্যানোমের যে মোটা বইটা আছে সেই বইটার থেকেও টপিকগুলো পড়ে নেবেন, এটা একদম ফরজ, একদম ফরজ। এটা বারবার বলবো না, বাট যে কোনো সাবজেক্ট পড়ার সময় আপনি ওই সাবজেক্ট ফ্যানম থেকে পড়ে নেবেন। তাহলে দেখেন ইংলিশে হচ্ছে আপনার প্রেজেন্ট ইডিয়মস আছে, ভোকাবুলারি আছে, ওয়ার্নার সাবস্টিটিউশন আছে, ল্যাটিন ওয়ার্ড আছে। তাহলে এগুলো হচ্ছে আপনি পড়ে নেবেন হচ্ছে, প্রথমেই পড়বেন হচ্ছে প্রিমিয়ার ভোকাব নামে একটা বই আছে লতিফ স্যারের, প্রিমিয়ার ভোকাব, সেই বইটা থেকে পড়বেন। এরপরে আপনি অবশ্যই ফ্যানম থেকে পড়ে নেবেন। ঠিক আছে, এই দুইটা পড়লে আপনি মোটামুটি বিসিএস এ কমন চলে আসবে।
ঠিক আছে। এরপরে হচ্ছে বেসিক গ্রামারের জন্য যেটা করবেন আপনি প্রিমিয়ার, আপনার ওই লতিফ স্যারের প্রিমিয়ার গ্রামার নামে বই আছে আরেকটা, মানে একই নাম, একটা ভোকাবুলারির জন্য একটা গ্রামারের জন্য। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট বুক, ঠিক আছে। আপনি মাস্টার টাস্টার পড়া বাদ দিয়ে এই বইটাতে চলে আসেন, আপনি ডিরেক্ট কমন পেয়ে যাবেন। বইটা খুবই ভালো। তো গ্রামারের জন্য ধরেন হচ্ছে আপনার টাইমিং হচ্ছে 2 দিন। তো আপনি যদি একটা ভালো প্রিপারেশন নেন, আপনি হচ্ছে বাংলার জন্য, গ্রামারের জন্য 2 দিন, ইংলিশের জন্য 2 দিন নিতে পারেন আপনি একদম। 2 দিন মানে হচ্ছে আপনি ধরেন হচ্ছে মানে 30 আওয়ার আর কি, মানে 30 ঘন্টা করে পড়বেন আর কি। ওকে, এখন 30 ঘন্টা মানে এমন না যে আপনি ঘুরবেন ফিরবেন, মোবাইল হাত চালাবেন আবার পড়বেন। 30 ঘন্টা মানে একদম 30 ঘন্টা আপনি মোবাইল ধরবেন না, একদম স্টপ ওয়াচ দিয়ে আপনাকে 30 ঘন্টা পড়া লাগবে, ঠিক আছে। আপনি ওয়াশরুমে যাচ্ছেন, খেতে যাচ্ছেন, সেই সময়টা স্টপ ওয়াচ থেকে বাদ দিবেন আর কি, ঠিক আছে। কারণ এখন সময় নাই, আর এখন ফাইট করাটা 10 হাজার বেশি টিকাবে না, 10-12 হাজার বেশি টিকাবে না। তাহলে এবার হচ্ছে গেল। এরপরে ধরুন হচ্ছে আপনি পড়েন, আপনি জিওগ্রাফিটা। জিওগ্রাফিটা কিন্তু 2 দিনে শেষ করা যায়, একদিনও শেষ করা যায়, ঠিক আছে। বাট আপনি 2 দিন টাইম নেন, টাইম যেহেতু আছে। জিওগ্রাফির ক্ষেত্রে আপনারা হচ্ছেন কী করবেন ভাই, জিওগ্রাফির ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে হচ্ছে আপনি বেসিক ভিউটা পড়লেই হবে, ঠিক আছে। বেসিক ভিউটা পড়বেন এবং ইউনিকটা পড়বেন, ঠিক আছে। ইউনিকের একটা ছোটো বই আছে, একটা 30-50 টাকা, বইটা খুবই ভালো করছে আর কি, ঠিক আছে। ইউনিক এবং বেসিক ভিউটা আপনারা হচ্ছেন পড়বেন, প্লাস ওইখানে যে ইয়ার কোশ্চেনগুলো আছে আপনার আবার নিজেকে যাচাই করার জন্য ইয়ার কোশ্চেন ছাড়াও কিছু বই আছে, এগুলো সহ পড়বেন আর কি। তো ইউনিক, বেসিক ভিউ এবং ফ্যানম, এই তিনটা যদি আপনি 2 দিনে শেষ করেন, আপনি ভূগোল নিয়ে অত প্যারা খাওয়া লাগবে না। আর ভূগোলের অনেক কোশ্চেন আসবে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল থেকে, এগুলো পেরে যাবেন, ঠিক আছে। যেমন এখন তেল নিয়ে অনেক আলোচনা হচ্ছে, হয়তো তেল নিয়ে কোনো একটা, মানে তেল তেল নিয়ে কোনো একটা খনিজ পদার্থ থেকে প্রশ্ন চলে আসতে পারে, ঠিক আছে। তাহলে এই যে গেল আমার। এরপরে গেল হচ্ছে কি দেখেন, এরপরে ধরেন হচ্ছে আমাদের আইসিটি সায়েন্স। আইসিটি সায়েন্স নিয়ে এত চাপ নেবেন না, এগুলো সহজ। আইসিটির জন্য দুইটার জন্য আপনি সেলফ সাজেশন পড়তে পারেন, এখানে একটু বুঝে বুঝে পড়বেন কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। কারণ সেলফ সাজেশনে কিন্তু ভাই একটু বেশি বেশি দেওয়া আছে, এখন যেহেতু সময় কম। আর আপনি যদি মনে করেন যে ভাই আমি তো এখন পড়তে বসবো, এখন কী করবো, এখন তো সেলফ সাজেশন আমি কিনতে একদমই সাজেস্ট করবো না। আপনি এখন কিনতে পারেন আইসিটি ভিউ, ঠিক আছে। আইসিটি ভিউ একটা সায়েন্স ভিউ। এই আইসিটি ভিউ সায়েন্স ভিউ বইটা সবচেয়ে ছোটোর মধ্যে বেস্ট বুক, ছোটোর মধ্যে বেস্ট বুক। আমি যদি 6 মাস টাইম পাই, আমি আপনাকে সেলফ সাজেশন পড়াবো। আপনি যদি 10 দিন টাইম পাই, আমি অবশ্যই আপনাকে আইসিটি ভিউ পড়াবো, ঠিক আছে। টাইমের উপর বেস করে পড়বেন। এখন আপনি রিভিশন দিতে গেলে আইসিটি ভিউ আর সায়েন্স ভিউ থেকে দেন, সমস্যা নেই। এগুলো আপনি একদিন টাইম নিয়ে, আপনি যদি 15 ঘন্টা পড়েন, আইসিটির কিছু থাকবে না ভাই, একদম মানে আপনি ভাজা ভাজা করে ফেলতে পারবেন। সায়েন্সেরও সেম আর কি। সায়েন্সের প্রশ্ন টাফ হইতে পারে, কোনো চাপ নাই, ঠিক আছে। কোশ্চেন টাফ বা ইজি হবে, সামনে আলোচনা করবো আমরা। এরপর আসি ইথিক্স, ঠিক আছে। তো ইথিক্স নিয়ে যদি আমরা আলোচনা করি, ইথিক্সে হচ্ছে আপনি 2টা বই পড়বেন, একটা বেসিক ভিউ পড়বেন, আরেকটা হচ্ছে আপনি পড়বেন হচ্ছে ইউনিক, ঠিক আছে। তো দেখেন এই যে বেসিক বি ইউনিক এবং হচ্ছে ফ্যানমটা পড়বেন। এখন বেসিক বি ইউনিক থেকে আগে পড়বেন, বেসিক বি একটু অগোছালো করে ফেলছে, বইটা ভালো হলে অগোছালো করে ফেলছে, তো আপনার ইউনিটটা আগে পড়বেন, তারপর আপনি বেসিক বি দিকে যাবেন। ইউনিটটা পড়লে আশা করি কমন আসবে। এখন কিন্তু 15 নাম্বার দিচ্ছে ইথিক্সে। সো ইথিক্সে আপনি সায়েন্সে যতটুকু গুরুত্ব দেন, তার চেয়ে বেশি গুরুত্ব আপনি দেবেন হচ্ছে ইথিক্সে। কারণ আপনি 15 ঘন্টা পড়ে সায়েন্সে হয়তো 10 পাবেন, কিন্তু 15 ঘন্টা পড়ে সায়েন্সে 10 পাইলে আপনি ইথিক্সে 12-13 পেয়ে যাবেন, মার্কস বেশি আসবে ইথিক্সে, কেমন। যাই হোক, এখন আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের সেই গুরুত্বপূর্ণ জিনিসপত্র, সেটা হচ্ছে জিকে, ঠিক আছে। দেখেন জিকের জন্য হচ্ছে আপনারা যেটা করবেন, জিকের জন্য আপনারা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আপনারা দিবেন জিকের জন্য। নর্মালি আমি এটা বলি না, তাও এখন বলতে হচ্ছে কেন, কারণ হচ্ছে জিকেতে বড় একটা নাম্বার, আর এখন হচ্ছে আপনার ইংলিশটি টাফ করে দিচ্ছে, তারপরে ধরুন বাঙালি খুবই টাফ করে দিচ্ছে, সায়েন্সে হাত দেওয়া যাচ্ছে না। সো আমাকে নাম্বারটা তুলতে হচ্ছে জিকে থেকে। লাস্ট 3টে বিসিএসে সেম অবস্থা আসছে, 46, 45 এবং 47। তো জিকে কিন্তু খুব টাফ করে, খুব ইজি করে ওঠে এরকম না। জিকে হচ্ছে আপনি পারেন কি পারেন না এটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে জিকেটা আপনি মোটামুটি মানে ধরেন হচ্ছে এটার জন্য আপনি 7 ডেজ, ঠিক আছে, বা আপনি 10 ডেজও রাখতে পারেন। দেখেন বেশি দিন লাগে না কিন্তু আমাদের বাংলা গ্রামারের 2 দিন, ইংলিশ গ্রামারের 2 দিন, ঠিক আছে, 4 দিন 6 দিন, এই দুইটা মিলে 2 দিন, ঠিক আছে, 8 দিন। দেখেন 10 দিন 12 দিনের মতো গেল আমার, ঠিক আছে। আমার এখনো 10 দিন বাকি আছে, 22 দিনের মধ্যে। সেই 10টা দিন আপনি জিকের উপরে রাখেন, 5 দিন ইন্টারন্যাশনাল, 5 দিন হচ্ছে আপনি বাংলাদেশ, ঠিক আছে। তাহলে দেখেন
জিকে তো আমি পড়াচ্ছি, আপনার যারা ব্যাচে আছেন আপনার তাদের মোটামুটি কাভার হবে, তবে তার বাইরেও আপনাদের কিছু এক্সট্রা পড়তে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে আপনি ধরেন বাংলাদেশ এফেয়ার্সের জন্য আপনার অত বেশি প্যারা নেওয়া লাগবে না, কারণ বাংলাদেশ এফেয়ার্স সরাসরি বই থেকে চলে আসবে। আপনি প্যারা নেওয়া লাগবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে, ঠিক আছে? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে আপনি কী প্যারাটা নেবেন? আপনি হচ্ছেন, অনেকে বলে ইন্টারন্যাশনাল রিসেন্ট থেকে পড়তে হয় না বা রিসেন্ট থেকে কোশ্চেন আসে না, এটা পুরো বাজে একটা কথা। আপনাকে রিসেন্টে যাইতেই হবে, ঠিক আছে? আপনার প্রথম কাজ হচ্ছে আপনি এই যে রিসেন্টে যেগুলো ঘটে সেই টপিকগুলো নিয়ে আপনি ঘাটবেন আর কি। এখন হচ্ছে ভেনেজুয়েলার সমস্যা হচ্ছে, এখন হচ্ছে আপনার ওই যে গ্রিনল্যান্ড সমস্যা হচ্ছে, এখন কিউবার দখল করতে যাচ্ছে, ঠিক আছে? তারপর ধরেন হচ্ছে আপনার মেক্সিকো দখল করতে যাচ্ছে, কলম্বিয়া দখল করতে যাচ্ছে। এই সবগুলো কান্ট্রির সঙ্গে ডিটেলস আপনাকে জানা লাগবে। তারপরে হচ্ছে ধরেন ভেনেজুয়েলাকে নিয়ে একটা কোশ্চেন আপনি পাচ্ছেন, কবে ওনাকে অ্যাসিস্ট করে, কবে এটা করে, কবে ওইটা করে, সব কিছু লাগবে আমার ইরানকে নিয়ে লাগবে। মানে এখন ওয়ার্ল্ডে প্রচুর গ্যাঞ্জাম চলতেছে, সব ইউক্রেন তো অবশ্যই পড়া ফরজ। এই যে ধরেন ফ্রান্স এবং ইউকের মধ্যে একটা ডিল হয়েছে আপনার ইয়াতে, ইউক্রেনের সৈন্য পাঠানো নিয়ে আফটার সিসফায়ার। তো আমরা হয়তো সিসফায়ার পেতে যাচ্ছি, ওদিকে হচ্ছে নির্বাচন হয়েছে, কোথায় কোথায় নির্বাচন হয়েছে, আমার মিয়ানমারের নির্বাচন হয়েছে, কয়টা দল অংশ নিয়েছে, কে জিতছে, এগুলো ফুল ডিটেলস আমার লাগবে, ঠিক আছে? এখন ধরেন হচ্ছে আপনার মিয়ানমারের নির্বাচন হয়েছে, হয়তো নির্বাচন নিয়ে প্রশ্ন আসে না, চলে আসছে আকাবা, ঠিক আছে, আকিয়া বা রেঙ্গুনটা কোন দেশে অবস্থিত, কিংবা আসছে হচ্ছে ইরাবতী কী। তাহলে দেখেন মিয়ানমারের নির্বাচন হয়তো আসে না, বাট মিয়ানমারের একটা টপিক চলে আসতেছে, রিলেট করে পড়তে হবে, ঠিক আছে? আর এখনও টাইম আছে, 5 দিন টাইম আছে যদি আমরা ইন্টারন্যাশনালের জন্য পড়ি। সেক্ষেত্রে আপনি অবশ্যই কী করবেন ভাই, খুব ভালো করে হচ্ছে আপনি আপনি বেসিক ভিউটা পড়তে পারেন, অথবা আপনি ওরাকলটা বেস্ট বুক আমার দেখা, তো ওরাকল বেসিক ভিউ যে কোনো একটা বই ধরে আপনি আগাবেন। এর পাশাপাশি ভাই আপনি হচ্ছেন দেখেন এখন অলরেডি হচ্ছে ক্যাপসুল, তারপর জোবায়ের চিকে বা কিছু কিছু বই কিন্তু বাজারে বাইর হয়ে গেছে। ওই বইগুলো কালেক্ট করে পরীক্ষার 1 সপ্তাহ আগে পড়বে, এটা খুব বাজে থট। আইনা প্রতিদিন 10 মিনিট 5 মিনিট করে পড়েন, ঠিক আছে? আমি কিছু ভিডিও দিব আপনাদেরকে, তো এর পাশাপাশি নিজে পড়েন। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করেন, আমাদের টেলিগ্রামে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে, ঠিক আছে? আপনি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটা টান দিবেন, প্রথম ওই 7-8 পেজ থাকে না, ওগুলো পড়লে হবে, সব পড়তে হবে না। বই তো আছে, বইয়ের পাশাপাশি এগুলো এখন থেকে পড়েন। এছাড়া হচ্ছে আপনি কোথায় কোন কুচিয়ে কী দিচ্ছে একটু খোঁজখবর নেন। কনফিডেন্স একটা নোট দিবে, তারপর হচ্ছে আপনার লাইভ এমসিকিউ দিতে পারে, বা অনেক জায়গাতে হচ্ছে আপনার কী দিবে, কিছু নোটস টোটস দিবে, তো সেগুলো হচ্ছে আপনি কী করবেন, কালেক্ট করবেন, ঠিক আছে? কালেক্ট করে সেখান থেকে একটু পড়বেন আপনারা, মানে অ্যাটলিস্ট রিসেন্টটা বাদ দিবেন না। এইভাবে হচ্ছে আপনাকে একটা একটা টাইম ডিস্ট্রিবিউশন করে এরপরে হচ্ছে আপনি পড়তে চান। হ্যাঁ, আপনাকে মোটামুটি এখন বিসিএস মানে ভাই আপনি জিকেতে বস হওয়ার প্রয়োজন নেই, আপনি কোনোটাতে বস হবেন না, সবগুলোতে 80% করে বস হবেন, ঠিক আছে? 100% বস হওয়ার প্রয়োজন নেই। সবগুলোতে যদি আপনি বাংলা 80, ইংলিশে 80, ম্যাথে 80, সবগুলোতে আপনি 80% করে বস হলে দেখবেন আপনি ক্যাডার হয়ে যাবেন। বাংলাতে আপনি একদম বস, ইংলিশে একদম হচ্ছে আপনি ভিলেন, তাইলে আর হবেন না ভাই, ঠিক আছে? বিশেষ চারটে শেষ হয়ে যাবে। সবগুলোতে একটা ভালো মডারেট লেভেলের এক্সেলেন্স রাখতে হবে, ঠিক আছে? তাহলে পড়াশোনা করেন, কিছু লাগলে আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, হ্যাঁ, টাটা সবাইকে।